This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তৃণমূল কি বলছে? ভুল বুঝিয়ে মতুয়াদের বিভ্রান্ত করেছিল বিজেপি। ভোটের মুখে এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। বিজেপির মুখের কথায় বিশ্বাস করবেন না, মতুয়াদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সম্ভবত নানা রকম আশ্বাস দেবেন, প্রতিশ্রুতি দেবেন। মনে রাখবেন 2014 সালে বলেছিল বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ, আর এখন সংসদে সরকার বলছে কালো টাকা বলে কিছু হয় না। মুখের কথা শুনবেন না, মুখে কথার জাগলারি, টেলিপ্রম্পটারে লেখা। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। এসআইআর এ আপনাদের ক্ষতি করে দিয়েছে, বিজেপি বুঝেছে বিরাট ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোল করতে আবার সেই প্রতিশ্রুতি শোনাতে নরেন্দ্র মোদীকে আনছে। মোদির সভায় যেতে পুলিশ বাধা দিয়েছে। জাতীয় সড়কে পুলিশের বিরুদ্ধে রাস্তা আটকানোর অভিযোগ উঠছে। বিজেপির জেলা সভাপতির সঙ্গে পুলিশের বচসা হয়, বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে পুলিশের বচসা হয়, তাকে পুলিশ আটকায়। অভিযোগ এমনটাই। এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে। এই রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে। পুলিশ নিজের জিপ দিয়ে বন্ধ করে দিয়েছে, দিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যাওয়া করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম লেগে গেছে, আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়াকে আটকে রেখেছে। এইরকম নোংরামো মোদিজির মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশে চক্রান্ত করেছে। পুলিশ এখানে নেই, কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য, পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। রাজ্যে আসার আগে এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট নরেন্দ্র মোদীর। রানাঘাটের জনসভা থেকে প্রায় ৩,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন বলে তিনি জানিয়েছেন। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বাংলায় পোস্ট, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি। নদিয়া রানাঘাটে জনসভায় অংশ নেব। ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করব। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে একই সঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর। আর এই মুহূর্তে বড় প্রশ্ন হচ্ছে, এসআইআর এর শুনানির আগে মতুয়াদের জন্য কি বড়সড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? তাহেরপুরের সভা থেকে মতুয়াদের উপহার দেবেন প্রধানমন্ত্রী। কি উপহার দেবেন সেদিকে নজর। বিজেপি নেত্রী অমৃতা রায়ের মন্তব্যে জোর চর্চা রাজনৈতিক মহলে। আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে, কারণ আজকে তো সেটাই শুনছি সব জায়গায়, আজকেই ঘোষণা উনি করে দেবেন। মানে মতুয়াদের ঘোষণা, হ্যাঁ মতুয়াদের আমরা ছাড়তে পারবো না, দে আর পার্ট অফ আস। আরে মোদিজি সেটা অনেক ভালো জানেন আমাদের থেকে। হ্যাঁ, মতুয়ারা মানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা কি করে তাদের বাদ দেবো? আমরা প্রচণ্ডভাবে ওনাদের তোলার চেষ্টা করি এবং প্রচণ্ডভাবে ওদের এনকারেজ করি। কাজে আমার মনে হয় না যে এটা কোনো প্রবলেম হবে।